খেলার জন্য ঘর ছেড়ে পালিয়ে গেছিল যে ছেলেটা, সে আর ইন্ডিয়ান ক্রিকেট টিমে। আমরা আর কারো কথা বলছি না, আকাশদীপের কথা বলছি, যার বাবা মারা গেছিল একটা সময়, দাদা মারা গেছিল, সেই সময় সে একদম ডাউন ছিল, ডিপ্রেশনে ভুগছিল। তারপরেও কি এমন ইন্সপিরেশন, নিজেকে কতটা মোটিভেশন নিজে থেকে রাখলে, বাইরে থেকে কেউ মোটিভেট করার মতো কেউ নেই, সুতরাং নিজে থেকেই নিজেকে ওকে মোটিভেট হতে হয়েছে, তারপরে সে আর এত বড় একটা সাকসেসফুল স্টেজে পৌঁছতে পেরেছে। আকাশদ্বীপের সম্পর্কে যদি আরো আমরা কিছু জানতে চাই, আমি আপনাদেরকে বলে থাকি যে আকাশদ্বীপ কিন্তু বিহারের ছেলে, যেখানে বিহারে ক্রিকেট খেলা কিন্তু পুরোটাই বন্ধ, মানে খুবই কোনো ফ্যাসিলিটি নেই। কিন্তু আকাশদ্বীপ না, এর আগে ইন্ডিয়া টিমে মুকেশ কুমার বিহারের মানে প্লেয়ার, যে বাংলার হয়ে খেলে ইন্ডিয়া টিমে জায়গা করেছে। তো আকাশদ্বীপ ফার্স্ট যখন রঞ্জি খেলতে যায় দিল্লির হয়ে, দিল্লিতে সে চান্স পায়নি, দিল্লি থেকে কলকাতা এসে তার খেলা হয়। আকাশদীপকে আমরা একটু আধটু চিনি আইপিএল এ যখন ব্যাঙ্গালোরের হয়ে খেলে, ওখান থেকে আমরা একটু আকাশদীপকে চিনি, তার আগে আমরা আকাশদীপকে চিনতাম না। যারা ক্রিকেট ফলো করে খুবই, তারা আকাশদীপকে একটু চেনে, বিরাট কোহলি টিমে খেলে বলে। আর আজকে যে আকাশদীপ এত ভালো খেলছে, ওর যে ইন্সপিরেশন, আই থিঙ্ক বিরাট কোহলির সাথে যে একসাথে খেলা, বিরাট কোহলি ব্যাটার ও বোলার, তার সত্ত্বেও বিরাট কোহলির সাথে যে একটা খেলা, টাফ সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করা, নিজের ব্যক্তিগত প্রবলেম কতটা হ্যান্ডেল করা, আশা করি একটা সিনিয়র প্লেয়ার থেকে অনেক কিছু সে শিখেছে। তো এটা তার ভবিষ্যতের ক্ষেত্রে আরো বড় একটা ফ্যাক্টর দাঁড়াবে। মেনলি সে যখন ক্যারিয়ার শুরু করে বিহার থেকে, যেমনটা অনির্বাণ বললো, ক্যারিয়ার যখন সে বিহার থেকে শুরু করে, বিহার থেকে দিল্লি গেল, দিল্লিতে চান্স পেল না, দিল্লি থেকে কলকাতায় এলো, ঠিক সে যখন ক্যারিয়ারে বাংলার হয়ে ভালো খেলতে শুরু করলো, সেই সময় তার বাবা মারা গেল। সেই সময় তার বাবা মারা গেল, যেটা আর্থিক একটা কন্ডিশন, সে তখনও অতটা আর্ন করতে শেখেনি, অতটা তার ক্রিকেট থেকে আর্নিং হচ্ছে না। ঠিক সেই সময় তার বাবা ডেথ করে। তার কিছুদিন পরে কিছু বছর পরে তার দাদারও ডেথ হয়ে যায়। মানে বাড়ির, বলতে গেলে বাড়ির পুরুষ মানুষ বাড়িতে থাকা যে কতটা একটা ব্যাক সাপোর্ট, যে সে ইনকাম করছে, ইনকাম সোর্স, পুরো ইনকাম সোর্সটা তার লক হয়ে যাওয়া। সেখানে এমনকি আমার এটাও আমি শুনেছি যে আকাশদীপকে বলা হয়েছিল যে আকাশদীপে যে বন্ধু বান্ধব সার্কেল ছিল, সেখানে তার আশেপাশে সবাই বলেছিল যে ওই ছেলেটার সাথে মিশিস না, বরবাদ হয়ে যাবে। যে ছেলেটা বাড়িতে বাবা নেই, তার বাবা নেই, দাদা নেই, তার সত্ত্বেও সে নিজের ফ্যামিলির আর্নিং এর কথা না ভেবে সে যেখানে সেখানে ক্রিকেট খেলে বেড়াচ্ছে। সে ক্রিকেটের পেছনে এখনো পাগল। আকাশদীপ যে আজকে ডেবিউ করলো, তো ডেবিউ ক্যাপ দিয়েছে রাহুল দ্রাবিড়। যখন রাহুল দ্রাবিড় আকাশদীপকে ক্যাপ দেয়, তখন অনেক কিছু কথা বলেছে, যেগুলো তার আগে আমি বললাম। তার ফ্যামিলি ওখানে সঙ্গে ছিল, অনেক কিছু বললো। আর সব থেকে ভালো জিনিস যেটা হলো, যে রাঁচি যে গ্রাউন্ডে ওর অভিষেক হয়েছে, সে রাঁচি থেকে 200 কিলোমিটার দূরে তার বাড়ি। এটা ভাগ্যের ব্যাপার, মানে সে বলতে হয় না যে একদম ঘরের কাছে গিয়ে তার ডেবিউটা হয়েছে। আর যে আজকে বলটা করলো, ফার্স্ট আওয়ার যে বলটা করলো, মানে প্রথম আমি মানে ভীষণ ব্যাড লাগ, যে এরকম অনেক প্লেয়ার আছে যারা ডেবিউতে উইকেট পেয়েছে, কিন্তু সেই বলটা নো বল হয়েছে। জ্যাক্রোয়ালিকে বোল্ড করে দিল ফার্স্ট ওভারে, কিন্তু লাস্টে দেখা গেল নো বল। আমরা কখনো ভাবতে পারিনি মুকেশ কুমার টেস্ট খেলতে এসছে, মুকেশ কুমারকে দেখলাম টেস্টে অতটা ইম্প্যাক্টফুল হয়নি না। জসপ্রীত বুমরা যেভাবে যে কোনো পিচে, যে কোনো কন্ডিশনে অ্যাজ আ পেস বোলার, যেভাবে ও অ্যাগ্রেসিভনেস কি, ওর লাইন লেন্থ, ও যতটা ইম্প্যাক্টফুল, আমরা কোথাও ভেবেছিলাম যে আমরা ফাঁসবো। এখানে স্পিনার উইকেট নিচে কিন্তু ফাস্ট বোলারের একটা ভূমিকা থাকে সবসময়, সব জায়গাতেই থাকে, সব ক্রিকেটেই, টেস্ট হোক, ওয়ানডে হোক, টি-20 হোক, সব ক্রিকেটে থাকে। সেখানে যে জসপ্রীত বুমরার কোনো যে ও নেই, সেই জিনিসটা আমরা বুঝতেই পারিনি। মানে ফার্স্টে ডেবিউ করে যখন নার্ভাস নেই, আর আমি ওর যে বলটা দেখলাম, মানে ও যে বলটা হাত থেকে ছাড়ছে, ওই যে বলটা ছাড়ছে, ওই ছাড়ার মধ্যেই যেন মনে হচ্ছে যখনই পিচ আপ হচ্ছে তখনই বলটা স্কেট করছে। মানে ব্যাটসম্যান মানে কি বলবো, আগে আসতেই পারছে না। বেনডাকে তো মানে কি বলবো, বেনডাকে পুরো দাঁড়িয়ে গেছে, হালকা এজ। মানে 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 ও যে এই পিচে এরকম করছে, যেখানে পুরো পিচটা আজকে দেখলে মনে হবে কোনো ঘাস নেই, পুরো ডাস্টি পিচ। স্পিনারে প্রথম দিন থেকে বল করবে। হ্যাঁ, স্পিন পিচে ফাস্ট বোলার উইকেট নেওয়া, এটা তো সব থেকে মানে এবার ইন্ডিয়াতে মুকেশ কুমার ব্যাকআপ যায়, প্রসিদ্ধ কৃষ্ণা ব্যাকআপ যায়, আমার মতে আকাশদীপকে ব্যাকআপ নিয়ে যাওয়া ভালো। আর ও কেরিয়ার শুরু করেছিল অ্যাজ আ ব্যাটার, অলরাউন্ডার, টেনিস বল খেলতো,
ও ব্যাটার হিসাবে একটা প্লেয়ার তৈরি হয়েছিল, কিন্তু ও ভালো পয়েন্ট গুলো ইন্ডিয়া খুব ভালো ব্যাকআপ করে। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যখন যাবে, আকাশদীপের যে বল যে ছাড়ছে, বল ছাড়াটা কিন্তু মেন। মুকেশ কুমার যেন নর্মাল বল বলে ফেলে দিচ্ছে, কোনো সুইং না, পেস না, কিছুই নেই। মুকেশ কুমার যদি ইন্টারন্যাশনাল খেলতে পারে, তাই অশোক দিনটা বলে যে তাহলে আমি কি দোষ করেছিলাম। হ্যাঁ, তো মুকেশ কুমারের মধ্যে অত ট্যালেন্ট দেখছি না। 4 ওভারের ম্যাচ করতে পারে, 4টে ওভার এদিক ওদিক করে বার করে। টি-20 স্লোয়ার ভ্যারিয়েশন এসব গুলো চলে। টি-20 যখন ডেতে বলে আসে, মুকেশ কুমার স্লোয়ার ভ্যারিয়েশন হচ্ছে, কখনো ফাস্ট করছে। মুকেশ কুমারের বল কাটার অতটা দেখি, কিন্তু এই যে 145, 43, 40 সাথে কাটার, ইনসুইং, আউটসুইং আর লাইন লেন্থ, মানে প্রত্যেকটা বল না একদম ওয়াইডে করছে, না মানে প্যাড ধরে বল করছে, মানে ব্যাট আর পায়ের মধ্যে যে গ্যাপ, সেখান থেকে বল ভেতরে ঢোকানো, বাইরে বার করানো, স্ট্রেট বাউন্স, মানে সব রকম ভেরিয়েশন এর মধ্যে আছে। প্রথম ম্যাচ খুব ভালো বল করেছে, মানে যেভাবে বল হাত থেকে ছাড়ছে, ও বিদেশের পিচে আরো ভালো সফল। আই থিঙ্ক সাউথ আফ্রিকাতে ওর এই বল যদি এই পিচে ভালো হয়, তাহলে সাউথ আফ্রিকা, বাবা, লর্ডস, ওয়েলিংটন, নিউজিল্যান্ড এসব মানে আরো ভালো বল হবে। একটু ব্যাট করতে হবে, কারণ ওইখানে যে ব্যাটসম্যান বল করবে পরে বলা যাবে। ওই যে জায়গায় ইন্ডিয়া, ওখানে 3টে ফাস্ট বোলার আর একটা অলরাউন্ডার নিয়ে, যে 3টে ফাস্ট বোলারকে একটু রেস্ট দেবে আর একটা স্পিনার যাবে যায়। তো বিদেশের পিচে একটু ব্যাট করতে পারলে শার্দুল ঠাকুরের মতো ভালো ভালো প্লেয়ার, এত অব্দি বলা সম্ভব নয় একটা ম্যাচ, বাট যেটুকু করেছে অনেকটাই ইমপ্রেসিভ। আমরা এর আগে সামার জোসেফের কথা বলেছি, সামার জোসেফ সম্পর্কে অনেক কিছু স্টোরি বলেছি, সারফরাজ খানকে নিয়ে বলেছি, রিঙ্কু সিং, মানে এমনকি হার্দিক পান্ডিয়া এখন বড় স্টেজে পৌঁছেছে, কিন্তু একটা সময় ছিল হার্দিক পান্ডিয়া, তার ভাই কুনাল পান্ডিয়া দুজনে খুব স্ট্রাগল করেছে। তো অনেক স্ট্রাগল আমরা দেখেছি, কিন্তু আই থিঙ্ক এটা একটা বিশাল বড় স্ট্রাগল, যে বাবা মারা যাওয়া, দাদা মারা যাওয়া, তারপরেও ক্রিকেটকে কন্টিনিউ করা, এটা আমার মনে হয় না সবার দ্বারা সম্ভব। তো এটা থেকে অনেক কিছু ইন্সপায়ার হওয়া যায়, যে সিচুয়েশন যা কিছুই থাক, যদি মনে করি যে আমি জিনিসটা অ্যাচিভ করতে চাই, তো আমি কন্টিনিউ সেটা করতে পারি। ও এর পরের টেস্ট খেলবে কিনা কেউ আমরা জানি না, কি ও কতদূর যাবে জানি না। তবে ও যে এত স্ট্রাগল করে এই যে ইন্ডিয়ান ক্যাপ পাওয়াটা তো বড় কম অ্যাচিভমেন্ট নয়। লাখ লাখ প্লেয়ার খেলে, হাজার লাখ প্লেয়ার খেলে, সেখান থেকে ইন্ডিয়ান ক্যাপ পাওয়া, আর তাও নিজের মাটিতেই, যেখানে হয়তো বিহারের হয়েও খেলেনি, দিল্লি গেছে, দিল্লি থেকে বাংলার হয়ে খেলেছে বেশি, কিন্তু নিজের মাটিতেই নিজের ফ্যামিলির সামনে ক্যাপ পাওয়া, এটা একটা খুবই ইমোশনাল ব্যাপার, মানে খুবই সৌভাগ্যের ব্যাপার।